আচ্ছা 60,000 টাকায় হবে তো? 60,000 টাকা? ও 60,000 টাকা দিয়ে কি করবে? ঠিক আছে, আমি আসছি, দেখা হচ্ছে তাহলে। কোথায় যাচ্ছ তুমি? অফিসে যাচ্ছি। রবিবারে? আরে হ্যাঁ বাবা, অফিসে একটা জরুরি মিটিং আছে। বস আমাকে ফোন করে বলল একটু সময়ের জন্য অফিসে আসতে, তাই বেরোচ্ছি। কিন্তু এর আগে তো তোমার বস কোনোদিনও তোমাকে রবিবারে ডাকেনি। আমি ওখানে চাকরি করি, সেজন্য আমি টাকাও পাই। তুমি বেশি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, কিচেনে খাবার রাখা আছে, ওটা টাইম মতো খেয়ে নিও। আমি আসছি। যাও। আমি খাবার খাই বা না খাই তাতে তোমার কিছু যায় আসে না, তুমি তোমার কাজে যাও। যাচ্ছি আমি। কোথায় যাচ্ছে ও? একটু দেখতে হবে তো। হ্যালো। পূজা, তুমি কি অফিসে আছো? না তো, অফিসে কেন থাকবো? আজ তো সানডে, ছুটি। আজকে তো ছুটি। কেন, কি হয়েছে? না কিছু না, ছাড়ো। ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। বাই। আচ্ছা, বাই। তার মানে আমার সন্দেহটাই ঠিক। এবার আমাকে খোঁজ লাগাতে হবে ও যাচ্ছেটা কোথায়। দাদা, এই সাইডেই দাঁড়িয়ে যান। দাদা চলুন। এই নে ভাই, যে ওষুধ তুই বলেছিলিস। থ্যাংক ইউ দিদি। এই নে, পুরো 60,000 টাকা। কাজ হয়ে যাবে তো? হ্যাঁ দিদি, হয়ে যাবে, কিন্তু জামাইবাবু জানে না তো? না, ও জানে না। থ্যাংক ইউ দিদি, তুই যদি টাকাটা না দিতিস তাহলে হয়তো মায়ের চিকিৎসাটা হতোই না। আর তুই তো জানিসই আমার এখন চাকরি বাকরি কিছুই নেই। দিদি হই আমি তোর, আর তুই যার চিকিৎসার জন্য টাকা চাইছিস উনি আমার মা হন। শোন, মায়ের খেয়াল রাখিস। আর আমি যাব মায়ের সাথে মাঝে মাঝে দেখা করতে। আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে জামাইবাবু যদি জানতে পারে, তোকে যদি কিছু না বলে। ও মনের দিক থেকে একদম অন্যরকম, শুধু একটু রাগী, তাছাড়াও সবই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, তোর জামাইবাবু আমার জন্য ওয়েট করছে। নিজের খেয়াল রাখিস, আর মায়েরও। আর বাড়ি গিয়ে আমাকে ভিডিও কল করিস। ঠিক আছে। আচ্ছা। এদিকে এসো। কি চলছে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে? আর তুমি তোমার ভাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে কি বলো যে তোমার স্বামী খুব খারাপ, একটুও ভালো না, তোমাকে তোমার পরিবারের সাথে দেখা করতে দেয় না? না রাহুল, তুমি ভুল ভাবছো, সেরকম কিছু না। আসলে আমার ভাই আর তোমার মধ্যে মিল নেই। আমি ভাবলাম তুমি জানতে পারলে রাগ করবে। দেখো, আমার মায়ের শরীর খুব খারাপ, আর তুমি তো ভালো করেই জানো যে আমার ভাই এখনো কোনো চাকরি করে না, আর টাকারও খুব দরকার ছিল। এই জন্যই আমি তোমাকে কিচ্ছু বলিনি। আই এম সরি। নেহা, তোমার মায়ের শরীর খারাপ আর তুমি সেটা আমাকে একবারও বলোনি? নাকি তুমি আমাকে সেটা বলাটা প্রয়োজনীয় বলে মনে করোনি? হ্যাঁ, আমি জানি যে আমার আর তোমার ভাইয়ের মধ্যে কোনো মিল নেই, কিন্তু তোমার মা তো আমারও মা। আমি যদি এই সময় ওনার পাশে না থাকি তাহলে কখন থাকবো? নেহা, তুমি কাজটা একদম ঠিক করোনি। তুমি জানো আমি তোমার ব্যাপারে কি কি ভেবেছিলাম? তোমাকে নিয়ে আমি সন্দেহ করছিলাম, আর আজকে তোমার এইসব জিনিসের কারণে আমাদের সম্পর্কে পর্যন্ত এফেক্ট পড়তে পারতো। সেটা কি তুমি একবারও ভেবেছো? দেখো নেহা, আজকের পর থেকে তোমার মায়ের দায়িত্ব আমারও। আর যদি টাকা পয়সার কোনো প্রয়োজন লাগে তাহলে সেটা আমি দেবো। তবে তুমি আমাকে প্রমিস করো, আজকের পর থেকে তুমি আমার থেকে আর কিচ্ছু লুকাবে না। প্রমিস, আমি আর এরকম করব না। আমি ভাবলাম তুমি হয়তো রাগ করবে, কিন্তু তুমি এরকম কিচ্ছু করনি। আজকের পর থেকে আমি তোমার থেকে কিচ্ছু লুকাবো না। আই প্রমিস। গুড।
আর আজকের পর থেকে যদি তুমি আমার কাছে কিছু লুকাও না, তাহলে আমি তোমার মার কাছে গিয়ে বলবো যে ওনার মেয়েকে যেন উনি ওনার কাছেই রেখে দেয়, বুঝলে? আচ্ছা, এক কাজ করি, মায়ের সাথে দেখা করে আসি। তোমার ভাইকেও ডেকে আনো, একসাথেই যাবো আমরা।